এই চিত্রগুলো দেখুন। ক্রিকেটাররা এতই ক্লান্ত যে কেউ কেউ মাটিতে শুয়ে পড়ছেন, কেউ আবার শরীরে পানি ঢালছেন, মাথায় পানি দিচ্ছেন, কেউ আবার হাঁটু গেড়ে নিচেই বসে পড়ছেন। দাঁড়াতেই যেন দম বের হচ্ছিল ক্রিকেটারদের। তাসকিন তো পাইলি দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন, দেখেই বোঝা যাচ্ছিল ঠিক কতটা ক্লান্ত তিনি। হাঁপাতে হাঁপাতে মেহেদী হাসান মিরাজ তো বলেই ফেললেন, আমাদের মাইরা ফালান, আর পারবো না। গত কয়েকদিন ধরে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্পের চিত্র ঠিক এটাই। দিন যত যাচ্ছে তত কঠিন থেকে কঠিনতর হচ্ছে নাথান ক্যালির ফিটনেস ক্যাম্প। গত কয়েকদিন ধরে তপ্ত রোদে ক্যালির ক্লাস করেছেন ক্রিকেটাররা। 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই দৌড়েছেন ঘন্টার পর ঘন্টা, অংশ নিয়েছেন নতুন নতুন ল্যাবসে। বুধবার সকালে মেঘলা দিনে ধারণা করা হয়েছিল হয়তো আজকের দিনটা কম কষ্টই হবে ক্রিকেটারদের, কিন্তু না, শেরে বাংলায় এসে আজও নতুন নতুন ফিটনেস পরীক্ষার মুখোমুখি হয়েছেন ক্রিকেটাররা। সেই পরীক্ষাগুলো যেন আগের চেয়েও কঠিন। ক্যালির ক্লাসে হাড় ভাঙা পরিশ্রমে ক্লান্ত ক্রিকেটাররা, তাতেও অবশ্য কোনো ছাড় নেই ফিটনেস কোচ নাথান ক্যালির। বাংলাদেশ দলের মাঠের পারফরমেন্স উন্নতির জন্য বিশ্বমানের অ্যাথলিটদের মতো ফিটনেস বানিয়ে দিতেই চান এই অভিজ্ঞ কোচ। জাতীয় স্টেডিয়ামে হওয়া দৌড় প্রতিযোগিতায় 1600 মিটার দৌড়ে যারা সেরা হয়েছিলেন তাদের মধ্যেই একজন তানজিম সাকিব, মেহেদী হাসান মিরাজ। সেই মিরাজদের অবস্থা যদি নাজেহাল হয় তাহলে বাকিদের অবস্থা কেমন সেটা তো বুঝতেই পারছেন। কোনো ক্লান্তি, বিরক্ত, রোদ, কষ্ট কোনো কিছুতেই বিন্দুমাত্র ছাড় নেই ক্যালির। বরং ভুল হলেই উল্টা বেশি ব্যায়াম দিয়ে শাস্তি দিচ্ছেন ক্রিকেটারদের। অবশ্য ক্রিকেটাররাও সেটা এনজয় করছেন। সব মিলিয়ে শেরে বাংলায় হাড় ভাঙা পরিশ্রম করতে হচ্ছে ক্রিকেটারদের, তাতে উন্নতিও হচ্ছে অবশ্য ফিটনেসের, সেটা নিয়ে কোচ নাথান ক্যালিও খুশি। গতকাল সেটাই জানিয়েছিলেন গণমাধ্যমে। খেলোয়াড়দের উন্নতি নিয়ে তিনি বলেছিলেন যে খেলোয়াড়দের মধ্যে অনেক উন্নতি হয়েছে। কেউ কেউ বলছে এই টেস্টগুলো নাকি নতুন, এটা ঠিক না। আমি 2024 সালে এপ্রিলে যোগ দেওয়ার পর থেকেই 18 মাস ধরে এই টেস্টগুলি তাদেরকে আমি করিয়েছি। টাইম ট্রায়াল, স্ট্রেংথ টেস্ট, স্প্রিন্ট টেস্ট, এসবের ধারাবাহিক ডাটা আমাদের কাছে আছে, যেটা দিয়ে খেলোয়াড়দের উন্নতি ট্র্যাক করেছি। যখন সূচিতে বিরতি থাকে তখনই খেলোয়াড়রা নিজেদের ফিজিক্যাল কাজ করে। বরং আমি বলবো ক্রিকেটাররা সিরিজ শেষ হওয়ার পরেই বরং বেশি পরিশ্রম করেছে। নাথান ক্যালির আপনি কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে ক্রিকেটাররা কষ্ট হলেও কিন্তু এই ফিটনেস ক্যাম্প তারা উপভোগ করছেন। অবশ্য উপভোগ না করার কারণও নেই, কারণ আপনি যদি মাঠের পারফরমেন্স ভালো করতে হয় তাহলে ফিটনেস তো আপনার বিশ্বমানের হতেই হবে। আগামী 13ই আগস্ট পর্যন্ত মিরপুর শেরে বাংলায় চলবে এই ফিটনেস ক্যাম্প। তারপর সিলেটে পাড়ি দিবেন ক্রিকেটাররা, সেখানেই হবে আরও কিছুদিনের ক্যাম্প। এবং সেই ক্যাম্প শেষে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। তারপর ঢাকায় ফিরে এশিয়া কাপের বিমানে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। 9 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ এবং বাংলাদেশের মিশন শুরু হবে 11ই সেপ্টেম্বর। তার আগে বিশ্বমানের ক্রিকেটারদের মতো ফিটনেস পেতে ক্রিকেটাররা হাড়ভাঙা পরিশ্রম চালিয়ে যাবেন এবং নাথান ক্যালিও সেই চেষ্টাই করে যাচ্ছেন ক্রিকেটারদের নিয়ে।